নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার আজ আবারও হাজির হয়েছি অন্য একটি রেসিপি নিয়ে, যেটা একদম খুবই পুরনো দিনের রেসিপি, শাপলা দিয়ে চিংড়ির। চলুন, এখানে আমরা শাপলা নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব ভালো করে। কাটাটা আশা করি সকলেই কম বেশি জানেন, শুধু এটা ছোট ছোট করে কেটে এর গায়ের আঁশগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখুন, পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা একদম ভাপাবো। যেহেতু এগুলো একটু বড় বড়, সেই কারণে একদম ছোট ছোটোগুলো হলে ভাপাতে হয় না, এমনিই হয়ে যায়। এটাও আমরা একদম বেশি সিদ্ধ করব না। এইটা ফুটে উঠেছে, আর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমরা অল্প একটু রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজবো। দেখুন, ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ। লবণটা অল্প ব্যবহার করব, ওখানে সিদ্ধ করার সময় যেহেতু দেওয়া আছে। এই মশলাটা একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প সামান্য জল অ্যাড করব। জল অ্যাড করে একটু নাড়াচাড়া করেই আমরা এখানে জল ঝরানো শাপলার ডাঁটাগুলো দিয়ে দেব। এই রান্নাটায় খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছিলাম। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন লাস্টে চেরা লঙ্কাগুলো ব্যবহার করবেন, নাহলে স্কিপ করে যাবেন। আর নামানোর আগে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও খুব ভালো আসে। আর এভাবে শাপলা রান্নাটা খেতে খুব টেস্টি হয়। একদম জলটা শুকিয়ে শুকিয়ে এলে আমরা এটা নামিয়ে দেব। দেখুন, ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, আর রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে শাপলা। এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। আর এই বর্ষাকালেই এই শাপলাটা পাওয়া যায়, তাই অবশ্যই একবার ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন।